আমার পিতামাতা এবং আমার গুরুজনদের চরণে জানাই শতকোটি প্রণাম। আমার দীক্ষা গুরু এবং আমার শিক্ষা গুরুর চরণে আমার শতকোটি প্রণাম। তাই আজকে আপনাদের এখানে কমিটির দাদারা সবাই মিলে আয়োজন করেছে একটু হরি কথা কৃষ্ণ কথা শুনবার জন্য। কমিটির দাদাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের এখানে আপনাদেরকে আস্বাদন করাতে পারবো হরি কথা কৃষ্ণ কথা, এই সুযোগটা করে দেওয়ার জন্য। তাই আজ আমরা লীলা আস্বাদন করব। আপনারা করবেন আস্বাদন আর আমি করব স্মরণ। কারণ দেবাদিদেব মহাদেব 5টি মুখ ধারণ করেছিলেন রাধা কৃষ্ণের গুণানুকীর্তন বর্ণনা করবেন বলে। তিনি পারেন। চতুর্মুখী ব্রহ্মার 4টি মুখ, তিনিও চেষ্টা করেছিলেন, কিন্তু তিনিও যখন পারেন না, তাহলে আমার তো একটা মুখ, আমি এক মুখে কত সম্ভব নয়। শুধুমাত্র গুরু কি বাহি কে বলে। আপনারা যদি সবাই আমায় আশীর্বাদ করে, আমার প্রভু যদি আমায় কৃপা করে, তাহলে আমার গুরুদেবের মুখ থেকে আমি যে কিঞ্চিত মাত্র শিখতে পেরেছি তা আপনাদের কাছে পরিবেশন করার আমি চেষ্টা করব। সর্বপ্রথমে সবার কাছে আমার করজোড়ে অনুরোধ, লীলা চলাকালীন যে ভুল ত্রুটিগুলি আমার হবে সকলে নিজের মেয়ে মনে করে বোন মনে করে আমায় ক্ষমা করে দেবে। হরি বল হরি বল হরি বল। তাই লীলা আস্বাদনের আগে আমরা সর্বপ্রথমেই গৌরচন্দ্রকে আস্বাদন করব। কারণ গৌর বিনা ইহ জগতে কিছু নেই। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গোরারু, তাকে বন্দনা না করে আমাদের যাবার উপায় নেই। তাই সর্বপ্রথমেই আমরা গৌরচন্দ্রকে আস্বাদন করব। হরে হরে গৌরাঙ্গ গৌরাঙ্গ সুন্দর ও হে ও হে ও সুন্দর প্রেম ভ্রময়ে যমুনা ভ্রময়ে যমুনার তীরে সুন্দর
ও মরি মরি কমিটির দাদাদেরকে বলবো, দাদা আপনাদের কাছে যদি বসার কোনো পাতন নাতন থেকে থাকে তাহলে আরেকটু পিছিয়ে দিন, কারণ বাবার আমার অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। কমিটি দাদাদেরকে বলছি, কমিটি দাদাদেরকে বলছি যদি কোনো পাতন টাতন থেকে থাকে এখানে পিছিয়ে দিন, কারণ আশেপাশে আমার বাবারা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। তাই আজ শ্রীধাম নবদ্বীপ মাঝি গৌর হরি আমার চলে যাচ্ছে বৃন্দাবন দর্শন করতে। কেমন ভাবে গৌর হরির অবস্থাখানি কেমন আছে, কেমন গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর ভ্রময়ে যমুনার তীরে গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর ভ্রময়ে যমুনার তীরে কৃষ্ণ দাস সহ পুরবর ভস ধাম দেখিয়া ভিড়ে কৃষ্ণ দাস সহ পুরবর
দেখিয়া ফিরে ওই কৃষ্ণ দাস সহ পুরমরা ভস ধাম দেখিয়া ফিরে কৃষ্ণদাস সহ পুরবরা ভস ধাম দেখিয়া ফিরে গোড়া নিজে 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 যাই রে নেচে 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 যাই রে নেচে নেচে যাই রে ওই বৃন্দাবন দর্শনে গোড়া নিজে 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 যাই রে নিজে 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 যাই রে নিজে 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 যাই রে বিদায় গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি চলে যাচ্ছে আজ বৃন্দাবনের পথে। কেন না গৌর হরি বৃন্দাবনে যাচ্ছে, বৃন্দাবন দর্শন করতে যাচ্ছে। তা পথে যেতে যেতে গৌর হরি আবার পথ দিয়ে চলে যাচ্ছে, আর পথে যেতে যেতে মুখে বলে উঠছেন কি, আমরা দেখবেন যদি কোনো মন্দির দর্শনে যাই, যদি কোনো ভ্রমণ ধাম তীর্থ ধামে যাই, দেখবেন যার কাছে যাই রাস্তায় যেতে যেতে পথে যেতে যেতে সেই ঠাকুরের নামটা নেওয়া হয় না, হয়তো ঠিক তেমনই আজ গৌর হরি আমার বৃন্দাবন দর্শন করতে যখন চলে যাচ্ছে, পথে যেতে যেতে গৌর হরি আমার কি বলছেন, আজকে বলছেন কি, কোথায় রাধা কোথায় কৃষ্ণ, কৃষ্ণ কোথায় রাধা রাম, একবার আসি দাও হে দেখা, ওহে মদন মোহন, ওহে মদন বললেন কোথায় রাধা কোথায় কৃষ্ণ, কোথায় রাধা রমন, একবার আসি দাও হে দেখা, ওহে মদন মোহন। অর্থাৎ গৌর হরি যখন আমার বৃন্দাবন দর্শন করতে চলে যাচ্ছে, যেতে যেতে গোবিন্দকে ডেকে বলছে, ওহে মদন মোহন, আমি তো যাচ্ছি তোমায় দর্শন করতে, এই বৃন্দাবন ধাম দর্শন করতে। তা পথ দিয়ে যখন চলে যাচ্ছি, ওগো প্রভু, তোমার কাছে আমার কি মিনতি জানো, কি মিনতি, প্রভুকে ডেকে বলছে, ওগো প্রভু শোনো, একবার দেখা দাও দেখা দাও, একবার দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও, একবার দেখা দাও দেখা দাও কোথায় রাধা মদন মোহন, দেখা দাও দেখা ওই দাও, কোথায় রাধা মদন মোহন, দেখা দাও দেখা দাও দেখা দিয়ে প্রাণ রাখো, দেখা দাও দেখা দাও, দেখা দিয়ে প্রাণ রাখো, দেখা দাও দেখা দাও। গৌর হরি আমার ডেকে বলছে, ওগো প্রভু, তুমি একটি বার আমায় দেখা দাও। প্রভু গো, যাচ্ছি তো আমি তোমায় দর্শন,
তাই পথে যেতে যেতে গৌর হরি আমার হঠাৎ করে উপস্থিত হলেন কোথায়? না বিশ্রান্তি ঘাটে। বিশ্রান্তি ঘাটে গৌর হরি আমার উপস্থিত হলেন। যেইটা বিশ্রান্তি ঘাটে উপস্থিত হলেন, দূরে দেখতে পেলেন একজন ব্রাহ্মণকে। সেই ব্রাহ্মণের বেশ কেমন ছিল? না কপালে হরিমন্দির, দ্বাদশ অঙ্গে অর্থাৎ অষ্টাঙ্গের তিলক, গলায় তুলসীর মালা, আর অঙ্গে ছিল নামামৃত নামাবলী। গৌরহরি যেই না সেই ব্রাহ্মণকে লক্ষ্য করেছে, অমনি পেছন দিকে ডাক দিয়ে বলছে, ঠাকুর, ও ঠাকুর। এবার সেই ব্রাহ্মণকে যেই না ঠাকুর বলে ডেকেছে, অমনি সেই ব্রাহ্মণ পেছন ফিরে আমার গৌরহরিকে দর্শন করার মাত্রই চিৎকার করে বলে উঠছে, প্রভু, ও প্রভু, তুমি কাকে ঠাকুর বলছো? আমি যে ঠাকুর নই, আমি যে তোমারই দাসানুদাস কৃষ্ণ দাস। গৌরহরি কৃষ্ণদাসকে বলছে, কৃষ্ণদাস, ব্রাহ্মণ বংশে তোমার জন্ম, সন্ধ্যাদি তুমি নিত্য কর্ম করো, আর সে নামে তোমার মতে যে অটল কৃষ্ণদাস, বলি তোমার মতো কৃষ্ণ সেবা আর কেউ করতে পারবে না। কৃষ্ণদাস কৃষ্ণদাস যখন এই কথা বললেন, কৃষ্ণদাস বলছে, প্রভু, হঠাৎ করে এমন সময় তুমি এখানে উপস্থিত হলে কি করে? গৌরহরি বলছে, কৃষ্ণদাস, আর বলো না, আমার মনে বড় বাসনা, আমি যাব বৃন্দাবন দর্শন করতে। তা তুমি কি আমার সাথে বৃন্দাবন দর্শন করতে যাবে? কৃষ্ণদাস কৃষ্ণদাস মনে মনে চিন্তা করছে, বৃন্দাবনে যাবে শোনার পর আমি ভাবছিলাম প্রভুকে বলবো যে, প্রভু, তুমি আমাকে একটু সঙ্গে করে নিয়ে চলো, এই যে দেখি মেঘনা চাইতেই জল। আমি বলার আগে আমার গৌরহরি কৃষ্ণদাসকে বলে দিলেন যে, তুমি কি আমার সাথে বৃন্দাবন দর্শনে যাবে? কৃষ্ণদাস কৃষ্ণদাস বলছে, এমন সুযোগ আর হাত ছাড়া করে লাভ নেই। গৌরহরিকে ডেকে বলছে, প্রভু, হ্যাঁ প্রভু, আমি নিশ্চয়ই যাব, আমি যাবো তো বৃন্দাবন দর্শন করতে। বৃন্দাবন দর্শন করতে আমি তোমার সঙ্গে যাব। গৌরহরি বলছে, বেশ ঠিক আছে, তাহলে চলো বৃন্দাবন দর্শনে যাই। এই বলে গৌরহরি আমার কি করলেন না, কৃষ্ণদাসকে সঙ্গে করে নিয়ে বৃন্দাবন দর্শন করতে করতে চলে যাচ্ছে। কেমন ভাবে? ভ্রমিতে ভ্রমিতে উন্মত্ত চিতে, ভূমিতে ভূমিতে উন্মত্ত চিতে, ভ্রমিতে ভ্রমিতে উন্মত্ত চিতে, ওই না ভূমিতে ভূমিতে উন্মত্ত চিতে, ভ্রময়ে মোহন, ওই ভূমিতে ভূমিতে উন্মত্ত চিতে, ভ্রময়ে মোহন। কৃষ্ণ দাস কহে, হেরো কালী দহ আগে কর দর্শন। ওই কৃষ্ণ দাস কহে, হেরো কালী দহ আগে কর দর্শন। কৃষ্ণ দাস কহে, হের কালী দহ আগে কর দর্শন। যেই না বৃন্দাবনের এক এক করে দর্শন করছে, যখন যমুনার তীরে উপস্থিত হলে, ঠিক তখনই কি করলে না, গৌরহরি আমার কৃষ্ণদাসকে ডেকে বলছে, কৃষ্ণদাস শোনো, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলবে, এটা কি সেই যমুনা? এটা কি সেই যমুনা যার তীরে তীরে ভগবান অনন্ত অপরিসীম লীলা করেছিল? তাই ওগো কৃষ্ণদাস,
আমি তোমায় কি বলি জানো? বলি এই কি ব্রজের সেই যমুনা, 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 তীরে তীরে কৃষ্ণ করত খেলা, এই কি ব্রজের সেই যমুনা, নীরে কৃষ্ণ করত খেলা, এই কি ব্রজের সেই যমুনা, কপিল করত লীলা, এই কি ব্রজের সেই যমুনা, ব্রজ গোপিল করে চলিলা, এই কি ব্রজের সেই যমুনা। আচ্ছা কৃষ্ণদাস, এটাই কি সেই যমুনা যার তীরে তীরে ভগবান অনন্ত অপরিসীম লীলা করেছে? এটাই কি সেই যমুনা? বারবার যখন জিজ্ঞাসা করছে, কৃষ্ণদাস বলছে, হ্যাঁ প্রভু, এটাই হচ্ছে সেই যমুনা যার তীরে তীরে ভগবান অনন্ত অপরিসীম লীলা করেছিল। যেই না এই কথা বলেছে, গৌরহরি বলছে, না কৃষ্ণদাস, আমার কেমন জানি তোমার কথা বিশ্বাস হচ্ছে না। কৃষ্ণদাস বলছে, প্রভু বেশ, আমার কথা যখন বিশ্বাস তোমার হচ্ছে না, বিশ্বাস করার দরকার নেই। তুমি একটা কাজ করো, ওই তো যমুনার কাছেই আছে, তুমি একটা কাজ করো, তুমি যমুনাকে গিয়ে জিজ্ঞেস করে নাও এটাই সেই যমুনা কিনা। তাই কি করলেন গৌরহরি আমার? যমুনায় গিয়ে যমুনা থেকে এক অঞ্জলি জল লইয়ে জলের দিকে তাকিয়ে আছে আর ডেকে বলছে, কি বলছে গো? যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, 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 যমুনা এই কে তুমি সেই যমুনা প্রবাহিনী, বিশাল তটে রূপের হাটে, বিশাল তটে রূপের হাটে, বিশাল তটে রূপের হাটে, বিশাল তটে রূপের হাটে, বিকায়িত নীল কান্ত মনে, বিশাল তটে রূপের হাটে, বিকায়িত নীলকান্ত মনে, যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনার দিকে তাকিয়ে আছে আর কি বলছে, ও যমুনা, তুমি যদি যমুনা হও তাহলে আমায় বলো, কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় রে তোর জলকেলি, কোথায় চারু চন্দ্র বলি, যমুনা ওরে দে রে যমুনা, কোথায় চারু চন্দ্রাবলী,
সেই জল কেলে রাসবিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনাকে যখন এই কথা জিজ্ঞাসা করা হয়ে গেল, ঠিক যমুনার জল থেকে উঠে এসে গৌরহরি আমার কৃষ্ণদাসকে ডেকে বলে, কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস, আমার মনে হয় আর বৃন্দাবন দর্শন করা হবে না গো। বলে কেন? জানো কৃষ্ণদাস, আমি যে আর চলে যেতে পারছি না, আমি যে আর চলে যেতে পারছি না কৃষ্ণদাস। আচ্ছা কৃষ্ণদাস, বলো তো বৃন্দাবনে দর্শন করতে আমার আর কি কি বাকি আছে? কৃষ্ণদাস বলছে, প্রভু, সবে মাত্র যমুনার তীরে এসে তালবন, তমালবন, ভান্ডিবন দর্শন করার পরে বলো বৃন্দাবন দর্শন করতে কত বাকি? এখনো তো বৃন্দাবন দর্শন করতে সব কিছু বাকি আছে প্রভু। যেই না এই কথা বলেছে, গৌরহরি কৃষ্ণদাসকে ডেকে বলছে, শোনো কৃষ্ণদাস, আমি চলে যেতে পারবো না ঠিকই কথা, আমি চলে চলে বৃন্দাবন দর্শন করতে পারবো না, এটা ঠিক কথা, কিন্তু তুমি ভেবো না যে আমি বৃন্দাবন দর্শন করতে যাব না। আমি চলে যেতে না পারলেও ওই বৃন্দাবনে দর্শন করতে কিন্তু আমি যাবই যাব। তবে কেমন ভাবে যাব জানো? তাহলে শোনো, গড়াগড়ি দিয়ে যাব, আমি গড়াগড়ি দিয়ে যাব, গড়াগড়ি দিয়ে যাব, আমি গড়াগড়ি দিয়ে যাব, ব্রজের ধুলায় অঙ্গে মাখিব, গড়াগড়ি দিয়ে যাব, ওই ব্রজের ধুলায় অঙ্গে মাখিব, গড়াগড়ি দিয়ে যাব, ধুলা মেখে জীবন ধন্য করব, গড়াগড়ি দিয়ে যাব, ধুলা মেখে জীবন ধন্য করব, গড়াগড়ি দিয়ে যাব। শোনো, গড়াগড়ি দিয়ে হলেও কিন্তু আমি বৃন্দাবন দর্শন করতে আজ আমি যাবই যাব। তাই কি করলে? গৌরহরির সঙ্গে করে কৃষ্ণদাসকে লয়ে বৃন্দাবনের এক এক করে দর্শন করলেন। আগে কালীদাহ দর্শন করলেন, কদম্ব বৃক্ষ দর্শন করলেন। আর যেই না কদম্ব বৃক্ষটি দর্শন করেছে, অমনি কৃষ্ণদাস আমার গৌরহরিকে ডেকে বলছে, প্রভু, ওই দেখো দেখো, ওই না কদম্ব তরুলয় উপরে, ওই না কদম্ব তরুর উপরে, ওই না কদম্ব তরুলয় উপরে, ওই না কদম্ব তরুরায় উপরে, ছড়িয়া দিলে ওই না কদম্ব তরুর উপরে, কৃষ্ণ চড়িয়া দিলেন ঝাঁপ। হেথা গোপীকুল কাঁদিয়া আকুল সুরগনা হেরিকা, গোপীকুল কাঁদিয়া
যে কদম্ব বৃক্ষটি অমরত্ব লাভ করেছে, অমনি কৃষ্ণদাসকে ডেকে বলছে, কৃষ্ণদাস এক্ষুনি তুমি বললে না ওই কদম্ব বৃক্ষটি নাকি অমরত্ব লাভ করেছে। ও কৃষ্ণদাস বলো না, বলো না কিভাবে ওই কদম্ব বৃক্ষটি অমরত্ব লাভ করেছে। কৃষ্ণদাস বলছে, প্রভু জানতে চাও কিভাবে অমরত্ব লাভ করেছে, জানতে চাও? তাহলে শোনো। একদিন কশ্যপ নন্দন গরু মাতা বিনতা দেবীকে কদ্রুমাতার দাসত্ব মোচন করবার জন্য ওই চন্দ্রলোক হতে সুধার ভাণ্ড অর্থাৎ অমৃত ভাণ্ড নিয়ে আসছিলেন। আর পথে আনতে আনতে ওই সুধার ভাণ্ডটি বা অমৃত ভাণ্ডটি একটিবার ওই কোনো কারণে কদম্ব বৃক্ষটির ওপরে নামিয়ে রেখেছিলেন। আর সেই দিন হতে ওই অমৃতের স্পর্শ পেয়ে ওই কদম্ব বৃক্ষটি অমরত্ব লাভ করেছে প্রভু। আর যেই না গৌর হরি কৃষ্ণদাসের মুখে এমন কথা শুনেছে যে কিভাবে অমরত্ব লাভ করেছে, অমনি গৌর হরির আমার মনে পড়ে গেল পূর্বের কথা। কারণ আমরা সকলেই জানি রাধা কৃষ্ণ মিলিত তনু গোড়ারও সেই গৌর হরি গোড়া, আমরা গৌর হরিকে গোড়া বলে ডাকি না কেন? না গোবিন্দে গো নেওয়া হয়েছে আর রাধারানীর থেকে রা নেওয়া হয়েছে, তাহলে কি হলো? গোড়া। তাই গৌর হরির আবার পূর্বজন্মের কথা মনে পড়ে গেছে। আর যেই না পূর্বজন্মের কথা মনে পড়েছে, ঠিক অমনি গৌর হরির আমার অবস্থাখানি কেমন হয়েছে গো। এ কথা শুনিয়া বিভোর হইয়া, এ কথা শুনিয়া বিভোর হইয়া, এ কথা শুনিয়া বিভোর হইয়া, এ কথা শুনিয়া বিভোর হইয়া পড়িলা গৌর হরি, এ কথা শুনিয়া বিভোর হইয়া পড়িল গৌর হরি। পুলকে পুরানা সবে কালে বড় ঘুমে যাই গড়াগড়ি, পুলকে পুরানা সবে কালে বড় ঘুমে যাই গড়াগড়ি। আরে পুলকে পুরানা সবে কালে বড় ঘুমে যাই গড়াগড়ি, পুলকে পুরানা সবে কালে বড় ঘুমে যাই গড়াগড়ি। বলো কৃষ্ণদাস কাহা মনো মাতা শ্রীদামাদি সখা, কাহা মোর মাতা সীতামাদি সখা, কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, মহাবর মাতা শ্রীরামাদি সখা, কাহা মোর গোপী বলে কাহা মোর মাতা সীতামাদি সখা, কাহা মোর গোপী অবনি মাঝারে মরল লুটাই মাধব আকুল অবনি মাঝারে মরল লুটাই মাধব আকুল ওই অবনি মাঝারে মরল লুটাই মাধব আকুল অবনি মাঝারে মরল লুটাই মাধব আকুল। তার ব্রজের কথা মনে হলো, নদীর কথা মনে হলো, তার ব্রজের কথা মনে হলো,
কোথায় গেল তার পুরাণের ভাবে উদয় হলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। পুরাণের ভাব মনে হলো কথা মনে হলো কি বলছে দেখুন। আচ্ছা বলুন। আচ্ছা কমিয়ে দিন একটু। ঠিক ঠিক আচ্ছা একটু কমিয়ে দিন, একটু কমিয়ে দিন। ঠিক আছে বেশ ঠিক আছে। আচ্ছা আচ্ছা বেশ আচ্ছা ঠিক আছে। সব কমিয়ে দেবো, সব কমিয়ে দেবো। আমি একটা কথা বলি, আমাকে বলতে দিন। আমি একা একটা কীর্তনিয়া কোনোদিনই পারবে না একা গান করতে। সঙ্গত যারা আছে তারা যদি সমানে সমানে না যায় সেটা মধুর হয় না। হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে সাউন্ডটা বেশি হচ্ছে, সাউন্ডটা কমিয়ে দিতে। হ্যাঁ কারণ আমার যে লেভেলে থাকে, আমার যদি 10 লেভেলে থাকে ওদেরটা আমাকে 9 এ রাখতে হবে, 8 করা যাবে না। হ্যাঁ আপনি এক কাজ করুন, এই সাউন্ডগুলো একটু কমিয়ে দিন, আউটটা ঠিক রাখুন। জয় নিতাই। আরে আরে মাধবয়া কুল মন পরললু পরললুটায়ে পরললুটায়ে রে মাধব আকুল হয়ে হে পরললুটায়ে রে মাধব আকুল হয়ে পরললু পরললুটায়ে রে মাধব আকুল হয়ে পরললুটায়ে রে মাধব আকুল হয়ে পরললুটায়ে রে মাধব আকুল হয়ে পরললু উটায়ে রে ধাকে ধা তাকে ধা তাকে 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 ধা তাকে গোদে ঘেরে তাকে গোদে ঘেরে তাকে গোদে ঘেরে ধা ও তাকে গোদে ঘেরে তাকে গোদে ঘেরে তাকে গোদে ঘেরে ধা ধা কত ধরে কেডা ধরে কেডা ধরে কেডা ধা ও ধরে কেডা ধরে কেডা ধরে কেডা ধা ও ধরে কেডা ধরে কেডা ধরে কেডা ফুলো হয়ে পরললু উটায়ে রে মাধবয়া কুল হয়ে পরললু উটায়ে রে মাধব আকুল হয়ে পরললু উটায়ে রে মাধবয়া কুল হয়ে পরললু উটায়ে রে মাধব আকুল হয়ে পরললু উটায়ে রে মাধব
আকুল হয়ে পড়ললু তাই রে মাধব আকুল হয়ে পড়ললু ওটাই রে আকুল হয়ে পড়ললু ওটাই রে মাধব আকুল হয়ে পড়ললু উঠাই রে মাধব আকুল হয়ে পড়ললু ওটাই রে মাধব আকুল হয়ে পড়ললু উঠাই রে মাধব আকুল হয়ে পড়ললু ওটাই রে মাধব আকুল হয়ে পড়ললু উঠাই রে মাধব আকুল হয়ে পড়ললু তাই রে মাধব আকুল হয়ে পড়ললু ওটাই রে মাধব আকুল হয়ে পড়ললু তাই রে মাধব আকুল হয়ে পড়ললু ওটাই রে মাধব আকুল হয়ে পড়ললু তাই রে মাধব আকুল হয়ে পড়ললু তাই রে মাধব আকুল হয়ে পড়ললু তাই রে মাধব আকুল হয়ে পড়ললু ওটাই রে মাধব আকুল হয়ে পড়ললু তাই রে মাধব আকুল হয়ে পড়ললু তাই রে মাধব আকুল হয়ে পড়ললু তাই রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ওটাই রে মাধব আকুল হয়ে পড়ললু তাই রে মাধব আকুল হয়ে পড়ললু ওটাই রে মাধব আকুল হয়ে পড়ললু তাই রে মাধব আকুল। তাই এতক্ষণ শ্রীধাম নবদ্বীপ মাঝে আমরা গৌরচন্দ্রকে আস্বাদন করলাম, কারণ সর্বপ্রথমেই বলেছি গৌর বিনা ইহ জগতে কিছু নেই, তাই তাকে প্রথমে বন্দনা করি, তারপর আমরা লীলায় প্রবেশ করব। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কালী ও দমন লীলা। তাই এতক্ষণ যখন আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এবার আমাদেরকে চলে যেতে হবে বৃন্দাবন। সেখানে গিয়ে আমরা বৃন্দাবন লীলা সাধন করব। তা মায়েরা তো এখানে অনেকে বসে আছেন। আচ্ছা, যারা যারা বৃন্দাবনে যাবেন না, একবার উলুধ্বনি দিন তো আস্তে। কি হলো? আচ্ছা, মানে যারা উলুধ্বনি দিলেন তারা বৃন্দাবনে যাবেন না, তাই তো? আমি কথাটা কি বললাম? যারা যারা বৃন্দাবনে যাবেন না তারা একবার উলুধ্বনি দিয়ে দিলেন। খুব ভালো। দিয়ে দিলেন উলুধ্বনি। আপনারা যাবেন না, ভুল করে হয়ে গেছে, তাই তো? আচ্ছা, বেশ। তাহলে যারা যারা বৃন্দাবনে যাবেন তারা একবার সবাই উলুধ্বনি করুন তো। একসাথে তো হলো না। আর এতজন মা থাকতে এইটুকু আওয়াজ, আপনারা উলুধ্বনি দিতে পারেন কি পারেন না? পারেন? পারেন তো দেখিয়ে দিন। দেখি একবার গলার জোরে দেখি। হ্যাঁ, তবে তো একসাথে সবাই বলবেন, আশেপাশে গ্রাম থেকে, তবে তো বুঝতে পারবে যেখানে একটা হরিবাসর হচ্ছে। না, ওটা প্রথমে মায়েরা ভুল করে দিয়ে ফেলেছে, আমি ভুল বলিনি, মায়েরা শুনেছে ভুল। আচ্ছা, তাহলে যারা যারা বৃন্দাবনে যাবেন সকলে একবার দুটি বাহু তুলে বলুন তো, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।
সে তো বৃন্দাবনে আমরা যাব, কিন্তু এই জায়গাটা হচ্ছে একটা বৃন্দাবন ধাম। কেন? শাস্ত্রে বললেন যেথায় হয় হরিনাম সংকীর্তন সেথায় হয় যত ভক্তির আগমন, আর ভক্তির আগমনে হয় আমার শ্রীহরির আগমন, আর শ্রীহরির আগমন হলে সেই স্থানটি তো গড়ে ওঠে নব নব বৃন্দাবন। তা বৃন্দাবন ধামে এখানে এত ভক্ত আছে, কে কে গিয়েছেন বেড়াতে ভ্রমণ করতে? কে কে গিয়েছেন একবার বাহু দুটি তুলুন তো। বাবা অনেকে গেছে, অনেকে গেছেন। তাহলে তো আপনারা খুব ভালো করে জানবেন বৃন্দাবনে যেতে গেলে আগে কার নাম নিয়ে যেতে হয়? হ্যাঁ, রাধে রাধে। কারণ ভগবানের সাথে মিলিত হতে হলে আগে ভক্তচরণ আশ্রয় করতে হয়। একমাত্র ভক্তই পারে আমার মতো মূঢ় জীবকে ভগবানের সাথে মিলিত করতে। তাই আগে ভক্তচরণ আশ্রয় করতে হবে। কারণ রাধা নাম করে কেন যাব না? রাধারানীর বড় বড় ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও নেই। তাই চলুন সবাই মিলে আমরা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাই। তাই সবাই করতালি দেবেন নিশ্চয়ই। কি করতালি হবে তো? বেশ, একবার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে রব। একবার চল রে আমার ওই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের একবার চল রে আমার হরি বল হরি বল হরি বল হরি বল। ওরে যমুনার ধারে ধারে তমালের। একবার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের। আর সেথায় গিয়ে কি করব? কি করব গো? সেখানে আর কি কি দর্শন করব? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের গো। একবার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের মন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে ঘুমলে দিব। আর কি করব সেখানে? সেথায় গিয়ে করব আমি শ্যাম দর্শন, 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 যমুনার ধারে ধারে
তমালের মন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের মন চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন। আর সেখানে গিয়ে কি করব? শ্যাম দর্শন যখন আমরা করব, তার আগে কি দর্শন করব? সেটাই গিয়ে করব আমি রাধা দর্শন। 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 যমুনার ধারে ধারে তমালের মন। একবার বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের মন। ওই যমুনার ধারে ধারে তমালের মন। ওই যমুনার ধারে ধারে কমলের বন। ওই যমুনার ধারে ধারে তমালের মন। ওই যমুনার ধারে ধারে তমালের মন। রাধা রানী কি? তুমি চুপ করো। রাধা রানী কি? রাধা রানী কি? রাধা রানী কি? আমি যত জোরে বলছি রাধা রানী কি, তত জোরে হচ্ছে জয়। আবার যখন আমি একটু ভোল্টেজটা কমিয়ে দিলাম, রাধা রানী কি জয়, আরো কমিয়ে দিলাম, রাধা রানী কি জয়। নক্ষত্রের মতো কেন? চন্দ্রদেব যেমন সূর্যের আলোয় আলোকিত হয়, নিজস্ব আলো নেই, আমাদের কি তেমন অবস্থা? নিজের নিজের তো একটা শক্তি আছে, ক্ষমতা আছে, তাই না? নাকি জয় ঘুমিয়ে পড়েছে? কোনটা? এখনো তো এত রাত তো হয়নি। জয় ঘুমিয়ে পড়ার কোনো কারণ নেই, তাই না বাবা? তাহলে যত জোরে পারবেন তত জোরে জয় দেবে সবাই একসাথে। কেমন? রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। এতক্ষণে মনে হলো বৃন্দাবনে এলাম। তাই আজ বৃন্দাবনে যে লীলাটি আমরা আস্বাদন করতে চলেছি, প্রথমেই বলে দিলাম সে লীলাটির না। কারণ অনেক জায়গা গিয়ে আমাদেরকে বলে, মা আজকে কোন পালাটা করবে? পালা কটা হয়? দুটি পালা, তার মধ্যে একটা পালা হয়ে গেছে, সবার হয়ে গেছে, এখানে আসার পালাটা হয়ে গেছে। এবার একটা পালাই বাকি আছে, সেটা হচ্ছে যাবার পালা। হরি বল হরি বল। আবার ওই পালাটা এমন পালা, নিজে চাইলেও সেই পালা করতে পারবো না যতক্ষণ না সে ডাকবে। আর যদি বলি ওই পালাটি আমি করব না, তাহলে সে যখন ডাকবে সেটা আমার না করারও উপায় নেই। তাই শ্রীধাম বৃন্দাবনে আজ আমরা বৃন্দাবন লীলা সাধন করব। লীলাটির নাম বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে ভালো করে, কালীয় দমন লীলা যে আস্বাদন করব, এই কালীদা কে ছিল, কি এমন কুকর্ম সে করলো তার জন্য তাকে নাগ জাতিতে অর্থাৎ খল জাতিতে জন্ম নিতে হলো, আর কি এমন সুকর্মই বা সে করলো যে তার জন্য দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করলো, এটা আগে জানতে হবে।
কারণ দেখবেন নিজের ছেলের সাথে বা নিজের মেয়ের সাথে যখন অপর বাড়ির কোনো ছেলের বা মেয়ের সাথে বিয়ে দেবেন, বিবাহ, ভালো করে আগে ঠিকুজি কুষ্টি দেখে খোঁজ খবর নেন না? হ্যাঁ, নেন তো। ছেলে কি করে, ছেলের বাড়ি কেমন, মেয়ে যদি থাকে তাহলে মেয়ে দেখতে কেমন, মেয়ে কতদূর পড়াশোনা করেছে, খোঁজ খবর নেন তো। ঠিক আজ আমরা তখন যখন লীলা আস্বাদন করব, তার আগে আমরা জেনে নেব কালীনাগ কে ছিলেন, কি এমন কুকর্ম সে করেছে যে তার জন্য তাকে নাগ জাতিতে অর্থাৎ খল জাতিতে জন্ম নিতে হয়েছে, আর কি এমন সুকর্মই বা সে করেছে যে তার জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করেছে। তাহলে মন দিয়ে শুনুন, এই কালীনাগ ছিল পূর্ব জন্মে অর্থাৎ আগের জন্মে চন্দ্র বংশের রাজা, যার নাম ছিল রাজা চন্দ্রধ্বজ। মনে থাকবে, পূর্ব জন্মে ছিল কালীনাগ চন্দ্র বংশের রাজা, যার নাম ছিল রাজা চন্দ্রধ্বজ। এবার সেই রাজা অর্থাৎ রাজা চন্দ্রধ্বজ একদিন বনে শিকার করতে গেছে। বনে শিকার করতে গিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ কখন করে সন্ধ্যা নেমে গেছে। যখন রাজা দেখলেন যে সন্ধ্যা হয়ে গেছে, কোনো কারণে আর বাড়ি ফেরা যাবে না, সৈন্যদেরকে ডেকে বলছে, ও সৈন্যগণ শোনো, একটা কাজ করো, এই জঙ্গলে একটু ঘুরে দেখো, যদি কোথাও একটু একটা থাকার মতো ব্যবস্থা করা যায়, কুটির দেখতে পাও কারো। সৈন্যগণ বলছে ঠিক আছে, তাহলে আমরা খুঁজতে বেরোচ্ছি। এমন সময় হঠাৎ করে ওই রাজা চন্দ্রধ্বজর নাকে একটা দুর্গন্ধ এসে কিন্তু প্রবেশ করেছে। যেই না একটা দুর্গন্ধ এসে রাজার নাকে প্রবেশ করেছে, সৈন্যদেরকে থমকিয়ে বললেন, শোনো শোনো, দাঁড়াও, তোমরা ওটা পরে খুঁজতে যাবে, আগে দেখে এসো এই জঙ্গলের আশেপাশে কোথাও কোনো মৃত জিনিস পড়ে আছে কিনা, কারণ একটা দুর্গন্ধ আমার নাকে খুব প্রবেশ করছে। জঙ্গল তো হতেই পারে, কোথাও কোনো মৃত পশু পাখি পড়ে আছে, হয়তো তারই দুর্গন্ধ। তা যদি দেখতে পাও একটু জঙ্গলের বাইরে ফেলে দিয়ে এসো। যেই না এই কথা বলেছে, সৈন্যগণ বেরিয়ে বললেন সেই মৃত জিনিসের খোঁজে। এইদিক ওইদিক করে যখন খুঁজছে, খুঁজতে খুঁজতে দেখতে পেলেন দূরে একটি কুটির। কুটিরে গিয়ে কি দেখলেন, একজন মুনি, সেই মুনির নাম ছিল অগস্ত্য মুনি। সেই মুনি ধ্যান করছে, কিন্তু যখন সে ধ্যান করছে তাকে কেমন অবস্থায় দেখলেন না, সেই মুনির সারা শরীরে গলিত কুষ্ঠ রোগ হয়েছে, রক্ত পুঁজ কৃমি দিয়ে পুরো শরীর তার যেন একদম ভর্তি হয়ে গেছে। যখন দেখলেন মুনিবরে ওই শরীরের দুর্গন্ধ আমাদের রাজার নাকে প্রবেশ করেছে, সৈন্যগণ আমার ছুটতে ছুটতে চলে গেলেন মহারাজের কাছে। মহারাজের কাছে গিয়ে মহারাজকে গিয়ে বলছে, মহারাজ এক্ষুনি শিগগিরই চলুন, দেখবেন গিয়ে কার দুর্গন্ধ নাসিকায় প্রবেশ করেছে আপনার, এক্ষুনি চলুন আমাদের সাথে, আপনি গিয়ে নিজেই দেখবেন। মহারাজ সৈন্যদের কথা অনুযায়ী সৈন্যদের পেছন পেছন গিয়ে দাঁড়ালেন সেই কুটিরের সামনে। যেই না কুটিরের সামনে দাঁড়ালেন, মহারাজ মণিবরকে দর্শন করলেন। সেই মুনিকে দর্শন করে একটি আশ্চর্য জিনিস লক্ষ্য করলেন, কি না, তার শরীরে যে কৃমি কীটগুলি হয়েছিল সেগুলি তার ক্ষত স্থান থেকে ঝরে ঝরে কিন্তু মাটিতে পড়ে যাচ্ছে। বলে তাহলে এটা তো স্বাভাবিক কথা, কৃমিগুলি ঝরে ঝরে পড়ে যাচ্ছে, এটা স্বাভাবিক কথা। আর তুমি বলছো আশ্চর্য জিনিস লক্ষ্য করলে। আশ্চর্য জিনিসটি কি না, সেই মুনিবনের ক্ষত স্থান থেকে পোকাগুলি যখন ঝরে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে, ঠিক তখন মুনিবর আবার সেই পোকাগুলিকে মাটি থেকে তুড়িয়ে তার ক্ষত স্থানে আবার রেখে দিচ্ছে।
এই আশ্চর্য দৃশ্য লক্ষ্য করে রাজা চন্দ্রধ্বজ মুনিবরকে দেখে বলছে, মুনিবর ভালোই তো হচ্ছে, তোমার ক্ষতস্থান থেকে যখন কৃমিগুলি ঝরে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে, তুমি কেন কেন আবার সেই কৃমিগুলিকে তুলে তোমার ক্ষতস্থানে রেখে দিচ্ছ মুনিবর? এতে তো তোমার যন্ত্রণা আরো বাড়বে। রাজা চন্দ্রধ্বজের কথা শুনে মুনিবর বললেন, মহারাজ আপনি জানেন না বোধহয়, ইহ জগতে হচ্ছে ভগবানের দাস আমরা সবাই, কিন্তু কাউকে যে ইহ জগতে আশ্রয় ছাড়া করতে নেই। কারণ কারণ আশ্রয় ছাড়া করা যে মহা পাপ মহারাজ, আপনি কি জানেন না? মহারাজকে যেই না মুনিবর বলেছে যে আশ্রয় ছাড়া করা মহাপাপ, শোনো মহারাজ, অমনি মহারাজ আমার মৃদুমন্দ হেসে মুনিবরকে বলছে, ও মুনিবর আশ্রয় ছাড়া করা মহাপাপ, তাহলে শোনো আজকে আমি তোমাকে আশ্রয় ছাড়া করব। কারণ আমি হচ্ছি মহারাজ, চন্দ্রবংশের রাজা। এই জঙ্গলের মধ্যে হঠাৎ করে রাত্রি হয়ে গেছে, তোমার এই কুটিরে আজ আমি নিশি যাপন করবো, আর তুমি থাকবে জঙ্গলের বাইরে। কারণ তোমার এই শরীরের যা দুর্গন্ধ তা আমি সহ্য করতে পারছি না। যেই না এই কথা বললে মুনিবর কাতর বাক্যে মহারাজকে ডেকে বলছে, মহারাজ ও মহারাজ, তুমি আমায় আশ্রয় ছাড়া করো না মহারাজ, আশ্রয় ছাড়া করা যে মহাপাপ। তাছাড়া মহারাজ তুমি আমাকে বলো, এই ঘোর রজনীতে তুমি যদি আমাকে আশ্রয় ছাড়া করে দাও, তাহলে আমার এই গলিত কুষ্ঠ দেহ নিয়ে আমি এখন কোথায় যাই বলো মহারাজ? তুমি তো ভালো করে দেখতে পাচ্ছ যে আমার সারা শরীরে গলিত কুষ্ঠ রোগ, আর এই ঘোর রজনীতে তুমি যদি আমাকে আশ্রয় ছাড়া করে দাও, জঙ্গলের বাইরে করে দাও, তাহলে এই বৃদ্ধ বয়সে আমি সেটা সহ্য করতে পারবো না মহারাজ। ও মহারাজ, তোমার কাছে আমি করজোড়ে নিবেদন করি, তুমি আমায় আশ্রয় ছাড়া করো না। মহারাজ ধমক দিয়ে বলছে, চুপ করো, তোমার কোনো কথা আজ আমি শুনবো না। আজকে এই কুটিরে আমি নিশি যাপন করবো, আমি চন্দ্রবংশের রাজা, আর তুমি এই গলিত কুষ্ঠ রোগ নিয়ে বলো কিনা তুমি আমার সাথে কুটিরে বসবাস করবে না। দূর করে দেব তোমাকে এই কুটির থেকে আমি। বারবার যখন মুনিবর অনুনয় বিনয় করছে যে মহারাজ আপনি আমাকে বার করে দেন না, ঠিক তখনই সৈন্যদেরকে মহারাজ ডেকে বলছে, এই সৈন্যগণ দাঁড়িয়ে দেখছোটা কি? এই মুনিবরকে এক্ষুনি দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে চলে যাবো ওই জঙ্গলের বাইরে, এত দূরে নিয়ে যাবে যাতে ওর গলিত কুষ্ঠ রোগের গন্ধ আমার নাকে কিন্তু প্রবেশ না করে। সৈন্যগণ বলেন, যথা হুজুর। সেই মুনিবরকে যেই না দড়ি দিয়ে বেঁধেছে সৈন্যগণ, দড়ি দিয়ে যখন বেঁধে কুটির থেকে টানতে টানতে বার করছে, অমনি মুনিবর চিৎকার করে বলছে, মহারাজ আপনি আমায় আশ্রয় ছাড়া করবেন না মহারাজ, আপনি আমায় আশ্রয় ছাড়া করবেন না। এই ঘোর রজনীতে আমার এই গলিত কুষ্ঠ রোগ নিয়ে আমি কোথায় যাই বলুন মহারাজ? আপনি আমায় আশ্রয় ছাড়া করবেন না মহারাজ। বারবার যখন মহারাজকে ডাকছে, মহারাজ তার কথা শুনছে না। এমন সময় অগস্ত্য মুনির কিন্তু ক্রোধান্বিত হলো, অর্থাৎ তার ক্রোধ জেগে উঠলো। চিৎকার করে মহারাজকে বলছে, শোনো মহারাজ, আজ এই গলিত কুষ্ঠ রোগের জন্য ঘৃণাবশত তুমি আমারই কুটির থেকে আমাকে দূর করলে, অর্থাৎ আশ্রয় ছাড়া করলে। বেশ, তাহলে শোনো, তুমি নাকি মহারাজ, তাহলে একটা কথা ভালো করে শুনে রাখো। আজ আমি তোমাকে অভিশাপ দিলাম
যে গলিত কুষ্ঠ রোগকে ঘৃণা করে তুমি আজ আমাকে আশ্রয় ছাড়া করলে, আমার মতো গলিত কুষ্ঠ রোগ কিন্তু কাল থেকে তোমারও হবে। যেই না বলেছি এই কথা, মুনিবরকে টানতে টানতে ফেলে দিয়ে এলো জঙ্গলের বাইরে সৈন্যগণ। রাজা সেই কুটিরে থাকলো ঠিক কথা, কিন্তু তার মনের মধ্যে একটা ভয় থেকে গেল। কেন না, মুনিবাক্য কিন্তু কোনোদিন লয় হবার নয়। অভিশাপ দিয়েছি যে কাল থেকে তার মতো গলিত কুষ্ঠ রোগ মহারাজেরও হবে। কোন রকমের রাত্রিটা সেই কুটিরে কাটিয়ে রাজা চন্দ্রধ্বজ প্রভাত হতে না হতেই ফিরে গেলেন তার রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে ফিরে গেলেন। ফিরে গিয়ে যত সময় পেরোচ্ছে, একটু একটু করে গলিত কুষ্ঠ রোগের চিহ্ন কিন্তু তার শরীরে দেখা দিচ্ছে। একটু একটু করে গলিত কুষ্ঠ রোগের চিহ্ন তার শরীরে যখন দেখা দিচ্ছে, আরো যখন সময় পেরোচ্ছে অল্প অল্প করে, তার শরীরে কিন্তু এবার অজস্র যন্ত্রণা হচ্ছে। মহারাজ অন্দরমহলে গিয়ে যন্ত্রণায় ছটফট করছে। আর এমন সময় সেই যে রাজ দরবারে এসে উপস্থিত হয়েছে আমার নারদ মুনি। নারদ মুনি এসে উপস্থিত হয়েছে রাজ দরবারে। নারদ মুনি জানে না যে মহারাজের এমন অবস্থা। সে মনের আনন্দে গান গাইতে গাইতে রাজ অন্দর মহলে প্রবেশ করছে। কেমন হবে? নারদ আমার সব সময় কি বলে, কি বলে গো? নারায়ণ। তাই আজ নারায়ণে নারায়ণ বলতে বলতে সেই রাজা চন্দ্রধ্বজের অন্দর মহলের দিকে যাচ্ছে। কেমন ভাবে? নমো নারায়ণ 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 নারায়ণ